আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। পুলিশের কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026 কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে, যার আবেদন শুরু হয়েছে 5ই মার্চ 2026 এবং এই আবেদন শেষ হবে 31 মার্চ 2026 তারিখে। তো অল্প কয়েকদিন বাকি আছে। যারা এখনো পুলিশের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি, আজকে আমরা দেখব কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই এই পুলিশের এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। তো এইটা করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে আপনাকে এই যে বিজ্ঞপ্তিটা আছে এটা দেখে নিতে হবে। এই বিজ্ঞপ্তির লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব, সেইখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এইটা বিজ্ঞপ্তিটা আপনারা দেখে নেবেন, কত উচ্চতা, কতটুকু বা কি লাগবে এবং কত টাকা লাগবে, এগুলো আপনার এই বিজ্ঞপ্তি থেকেই পেয়ে যাবেন। এবং কোথায় কবে পরীক্ষা সেটাও কিন্তু এইখানে দিয়ে দিয়েছে। যারা যারা বিভিন্ন জেলার আছেন তারা কবে কোথায় পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে এগুলো কিন্তু এইখানে দিয়ে দিয়েছে। তো আপনারা এখান থেকে এটা কিন্তু দেখে নেবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এইটা করার আগে যারা মোবাইল দিয়ে আবেদন করবেন তারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে ঢুকে যাবেন। এরপর এইখানে দেখবেন একটি 3 ডট মেনু আছে, সেইখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটা আপনারা টিক দিয়ে নেবেন, তাহলে আমার কম্পিউটারের মতো দেখাবে। এইটা করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিতে হবে। এরপরে আপনি সার্চ বারে লিখে দিবেন police.teletalk.com.bd। এই লেখাটা লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকেও আপনারা নিয়ে নিতে পারবেন। নিয়ে নেওয়ার পর এখানে দেখবেন আপনার 3টা অপশন পাবেন। আমরা এখান থেকে কি করব, যেহেতু আমরা কনস্টেবলে আবেদন করব সেহেতু আমরা কি করব, এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা প্রথম অপশনে ক্লিক করলে আমরা এখান থেকে 3টা অপশন দেখতে পাবো। আপনি যদি এই বিজ্ঞপ্তিটাও দেখতে চান এখান থেকে কিন্তু আপনি বিজ্ঞপ্তিটাও পেয়ে যাবেন। এখানে বেসিক ইনস্ট্রাকশন আছে কিভাবে আপনি আবেদন করবেন এবং অ্যাপ্লিকেশন আপনাকে কিন্তু কেয়ারফুলি সাবমিশন করতে হবে, এই সকল বিষয়ে দেখে নেবেন। যেহেতু আমরা আবেদন করতেছি তো এইগুলো আর আমরা দেখছি না। আপনি এখান থেকে কি করবেন, অ্যাপ্লিকেশন ফর্ম নামে যে অপশনটা পাবেন এখানে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এটা টিক দিয়ে নেক্সট করে দিব। যদি আপনি বিজ্ঞপ্তিটা দেখতে চান সেক্ষেত্রে আপনি এই অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনি কিন্তু এখান থেকে বিজ্ঞপ্তিটা পিডিএফ আকারে পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যেহেতু আমাদের বিজ্ঞপ্তি আর প্রয়োজন নাই সেহেতু আমরা এই অপশনটি টিক দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটি চাকরির আবেদনের যেই ফর্ম আছে সেই ফর্মটা এখানে চলে আসবে। এইখান থেকে আমরা অ্যাপ্লিকেশনের নাম, আমি এটা একটা ডেমো ফিল আপ করতেছি আপনাদের দেখানোর জন্য। এইভাবে আপনারা আপনাদের নাম, বাবার নাম, মায়ের নাম দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার জন্ম তারিখটা দিয়ে দিতে হবে। আপনাকে এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার জন্ম তারিখ আগামী 31 মার্চ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকতে হবে, অর্থাৎ 18 থেকে 20 বছরের মধ্যে আপনার বয়সসীমা থাকতে হবে। যদি এর কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তো এইখান থেকে আপনি আপনার জন্ম তারিখ এবং সালটা দিয়ে দিবেন। এখান থেকে আপনি আপনার জন্ম তারিখ, মাস এবং সালটা দিয়ে দিবেন। এরপরে এখান থেকে আপনি যদি পুরুষ হন তাহলে মেল, মহিলা হলে ফিমেল, এই অপশনগুলো সিলেক্ট করে দিবেন। এইখান থেকে আপনি আপনার ধর্ম দিয়ে দিবেন। এরপর আপনার ব্লাড গ্রুপ কি সেটা দিয়ে দিবেন, যদি কোটা থাকে কোটা দিবেন, না হলে জেনারেল কোটা দিয়ে দিবেন। এখান থেকে আপনার উচ্চতা কত সেইটা দিয়ে দিবেন এবং আপনার ওজন কত কেজি সেইটাও এখান থেকে আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে। এরপর আপনার চেস্টের মাপ অর্থাৎ বুকের মাপ কতটুকু সেইটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। আর এইখান থেকে আপনার চেস্টের যেই মাপটা আছে সেটাও দিয়ে দিতে হবে পুরুষের ক্ষেত্রে। যদি আপনি মহিলা হন সেক্ষেত্রে কিন্তু এটা আপনার অপশনটা থাকবে না। যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে এখান থেকে যে নর্মাল অবস্থায় কত এবং সম্প্রসারিত অবস্থায় কত সেইটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর ন্যাশনালিটি বাংলাদেশি অটোমেটিক সিলেক্ট করা আছে। যদি আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার দিতে চান তাহলে বার্থ সার্টিফিকেটে ইয়েস দিয়ে এখানে নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি
আপনি এনআইডি নাম্বার দিতে চান, এখান থেকে এনআইডি নাম্বার দিয়ে দিবেন, এখান থেকে এনআইডি নাম্বারটা বসিয়ে দিবেন। এখান থেকে আপনি অবশ্যই সিঙ্গেল হতে হবে। আপনি যদি ম্যারিড হন, এখানে কিন্তু বিজ্ঞপ্তিতে বলে দিয়েছে যে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত বা আপনি যদি তালাকপ্রাপ্ত নয় এরকম হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটায় আবেদন করলেও বাদ পড়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সিঙ্গেল হতে হবে। এরপর কেয়ার অফে এখানে আপনি হচ্ছে নিজের নাম বা যে হচ্ছে আপনার বর্তমানে অভিভাবক তার নাম দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে এখান থেকে আপনি আপনার ভিলেজ দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন, এরপর উপজেলা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন। এরপর যদি সেম আপনার পার্মানেন্ট এর প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয়, এখান থেকে সেমের টিক দিয়ে দিলে আপনার অটোমেটিক এটা নিয়ে নেবে। এইখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আমরা একটি ডেমো মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে একটি ডেমো মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। সেইমভাবে এখানে কনফার্ম মোবাইল নাম্বারের ক্ষেত্রে একই মোবাইল নাম্বার আপনাকে দিয়ে দিতে হবে। এরপরে এখান থেকে আসুন এসএসসির ইনফরমেশন। এখান থেকে আপনাকে এসএসসি পরীক্ষার এসএসসি যদি দাখিল হন সেক্ষেত্রে দাখিল, বা ভোকেশনাল থেকে পাশ করে থাকলে ভোকেশনাল যেটা থেকে পাশ করেন সেটা দিয়ে দিতে হবে। এখান থেকে বোর্ডের নাম দিয়ে দিতে হবে। এরপর এখান থেকে আপনাকে কি করতে হবে, আপনার রোলটা দিয়ে দিতে হবে। এরপর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। এখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। এরপর হচ্ছে জিপিএ আপনি কত পেয়েছেন সেই জিপিএটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনি কোন গ্রুপ থেকে পাশ করেছেন সেই গ্রুপ দিয়ে দিবেন, এবং হচ্ছে আপনি কত সালে পাশ করেছেন সেইটা এখান থেকে দিয়ে দিবেন। যদি আপনার কোনো স্কিল থাকে সেক্ষেত্রে এখান থেকে টিক দিয়ে এখান থেকে স্কিল দিয়ে দিতে পারেন। আপনি ড্রাইভিং করে থাকলে ড্রাইভিং দিতে পারেন। এছাড়া আপনি যে কোনো স্কিল থাকলে দিতে পারেন, যদি না থাকে সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নাই। এরপরে এখানে যেই ভেরিফিকেশন কোডটা আছে এটাকে আপনাকে হুবহু এখানে টাইপ করে দিতে হবে। দেওয়ার পর এই অপশনে টিক দিয়ে আপনাকে নেক্সটে ক্লিক, যখন আপনি নেক্সটে ক্লিক করবেন তখন আপনার সামনে আপনার পুরো অ্যাপ্লিকেশনের প্রিভিউ দেখাবে। আপনার সকল ইনফরমেশন এইখান থেকে আপনি চেক করে নেবেন। সকল ইনফরমেশন এখান থেকে যদি সঠিক থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এইখান থেকে আপনি ফটো এবং সিগনেচার আপলোড করে দিবেন। আপনি পূর্বেই আপনার যেই ফটো সেটাকে সাইজ করে রাখবেন 300x300 পিক্সেল, এবং হচ্ছে আপনি হচ্ছে সিগনেচারটাকে 300x80 পিক্সেলে রিসাইজ করে রাখবেন। যেটা হচ্ছে ফটো আপনার 100 কেবির নিচে হতে হবে এবং হচ্ছে সিগনেচার 60 কেবির নিচে হতে হবে। আর এটাকে মার্বি কালার ফটো হতে হবে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে কিন্তু চলবে না, এবং স্পষ্ট কোনো এডিট ছাড়া আপনাকে কিন্তু রিয়েল ফটো এখানে আপলোড করতে হবে, না হলে এটা কিন্তু নিবে না। এখান থেকে ব্রাউজে ক্লিক করে আপনি কি করবেন, আপনার ফটোটা যেখানে রাখা আছে সেখান থেকে আপনার ফটোটা সিলেক্ট করে ওপেন করে দিবেন। এরপরে হচ্ছে এখান থেকে আপনি কি করবেন, সিগনেচারটা সেম ভাবে সিলেক্ট করে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই অপশনে টিক দিয়ে আপনি জাস্ট কি করবেন, সাবমিট অ্যাপ্লিকেশন, এই অপশনে যখনই ক্লিক করবেন তখন আপনার কি হবে, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। যেহেতু আমার কাছে ইনফরমেশনগুলো আমি সঠিক দেইনি সেহেতু সাবমিট হচ্ছে না। এখানে ক্লিক করলে আপনার কি হবে, ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে। এরপরে আপনার যখন আবেদন ফর্ম সাবমিট করা হয়ে যাবে তারপরে আপনার সামনে একটি অ্যাপ্লিকেশন, এইরকম একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসবে, যেটার এই উপরে আপনি দেখবেন একটি ইউজার আইডি লেখা থাকবে। আপনি এখান থেকে কি করবেন, এই ইউজার আইডিটা নেবেন, অথবা আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মের একবারে নিচেই আপনি দেখতে পাবেন এইরকম কিছু টাকা পেমেন্ট করার জন্য কিছু অপশন দিয়ে দিবে। এখান থেকে আপনাকে কিভাবে আপনি হচ্ছে এসএমএস এর মাধ্যমে, টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন সেটা দিয়ে দিবে। এটা করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথম এসএমএস এ আপনাকে মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, অবশ্যই টেলিটক সিম লাগবে। এরপর মেসেজ অপশনে গিয়ে আপনাকে টিআরসি টাইপ করে স্পেস দিয়ে, অর্থাৎ একটু জায়গা ফাঁকা রেখে আপনার যে ইউজার নেমটা আছে এখান থেকে সেই ইউজার আইডিটা দিয়ে এই এসএমএসটা পাঠিয়ে দিবেন 16322 এই নাম্বারে। এবং এই নাম্বারে পাঠিয়ে দেওয়ার পর আপনার কাছে একটি ফিরতি এসএমএস চলে আসবে, যেখানে হচ্ছে আপনাকে একটি
পিন নাম্বার দিয়ে একটি এসএমএস পাঠাবে 8 সংখ্যার। সেখানে আপনি দ্বিতীয় এসএমএসটা টাইপ করবেন TRC স্পেস, আপনাকে ইয়েস লিখতে হবে যে আপনি হচ্ছে টাকা পেমেন্ট করতে চান। এরপরে আপনার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা লিখে আপনি জাস্ট সেমভাবে 16222 নাম্বারে সেন্ড করে দিলেই কিন্তু আপনার যে টেলিটক সিম সেখান থেকে টাকা কেটে নিবে এবং হচ্ছে আপনার যেই টাকা পেমেন্ট হয়ে যাবে এবং হচ্ছে আপনার নাম্বারে একটি এসএমএস চলে আসবে। যেই নাম্বার আপনি আবেদনের সময় দিয়েছেন সেই নাম্বারে একটি আইডি পাসওয়ার্ড সম্বলিত মেসেজ চলে আসবে। পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড থেকে শুরু করে সকল কার্যক্রমে কিন্তু আপনাকে এই এসএমএসে যে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেইটা আপনার প্রয়োজন হবে। অবশ্যই সেই আইডি পাসওয়ার্ডটা আপনারা কি করবেন, সেভ করে রাখবেন, যাতে হচ্ছে পরবর্তীতে আপনারা সেইটা দিয়ে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আপনার সকল যাবতীয় কাজ পরিচালনা করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে পুলিশের আবেদন করতে হবে, পুলিশের কনস্টেবল পদে আবেদন করতে হবে। তো এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।